দেখুন, ঘটনাগুলি কিন্তু খুব দ্রুত ঘটে গিয়েছে। এখন সরকারের পক্ষে ডেফিনেটলি সুযোগ আছে বিষয়টা ত্বরান্বিত করার, সুযোগ নেয় আমি সেটা বলবো না, আপনি যেহেতু এই প্রশ্নটা করেছেন। কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে যে এত হারি কিসের। এক, কেন যে 18 সালে যখন পরিপত্র বাতিল হলো, মুক্তিযোদ্ধার সন্তানরা সেটাকে চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করার পর, চ্যালেঞ্জ কিন্তু আজকে করেনি, অনেক আগে করেছে। সেই চ্যালেঞ্জের পর যখন 1-1.5 সপ্তাহ আগে রায় হলো হাইকোর্ট ডিভিশনের, সেই রায় হওয়ার পর তারা আন্দোলনে নামলো। তারা কিন্তু রায়ের কপিও দেখতে চায় নাই। বিষয়টা এরকম না যে সব চলে গেল, রায়ের কপি দেখতে চায় নাই। হাইকোর্ট ডিভিশনের রায় যখন বের হলো তখন কিন্তু তারা প্রথম যে প্রতিক্রিয়া আমি যতদূর জেনেছি যে সরকারের হাতে ছেড়ে দেওয়াতে তারা অনেকটাই খুশি, যে না, যেহেতু বিষয়টা সর্বশেষ সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, কোটা পদ্ধতি থাকবে, সুতরাং সংস্কারে আসা যাবে। এটা তাদের একটা স্ট্যান্ড। তার আগের স্ট্যান্ডটা বলি, সেটা হলো, এটা হলো গত বৃহস্পতিবারের ঘটনা। গত বুধবার দিন যখন অ্যাপিলেট ডিভিশন স্ট্যাটাস কো দিল এবং বলল যে জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শ্যাল রিমেইন ইন অপারেটিভ 7ই আগস্ট পর্যন্ত, তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যে 18 সালের যে পরিপত্র প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছিল কোটা পদ্ধতি বাতিল করে, সেটাই রিভাইভ থাকলো 7ই আগস্ট পর্যন্ত। এবং অ্যাপিলেট ডিভিশনে একটা পূর্ণাঙ্গ শুনানিতে তাদের পক্ষেও আইনজীবী ছিলেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে আইনজীবী ছিলেন, মাননীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমি নিজে ছিলাম। মাননীয় প্রধান বিচারপতি 3টি আহ্বান করেছেন। একটা হচ্ছে স্ট্যাটাস কো থাকবে এবং উনি কোমলমতি ছাত্রদেরকে তাদের ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই সাথে যে তাদের বক্তব্য পেশ করার জন্য তারা আইনজীবীর মাধ্যমে যেদিন শুনানি হবে সেদিন আদালতে উপস্থিত হতে পারবেন। এই আদেশ যখন হলো, সেই আদেশটি তাদেরকে আমার মনে হয় যে খুব দ্রুতই পৌঁছানো হলো, যে তারা হয়তো আন্দোলন থেকে সরে যাবে। আমার কাছে যেটা খবর আসলো যে তারা 1-1.5 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাবে। সিদ্ধান্ত জানানোর কথা বলে তারা আবার নতুন করে রাত্রে আন্দোলনের কর্মসূচি দিল। তখন তাদের যে আগের দাবিটা, রেজা ভাই যেটা ইঙ্গিত দিলেন, যে প্রথম কিন্তু তাদের দাবি ছিল 18 সালের পরিপত্র বহাল, তার থেকে তারা কোনো কোটা না। পরবর্তীতে হাইকোর্টের যখন রায় হয়ে গেল তখন তারা বলল হাইকোর্টের রায় স্থগিত চাই। হাইকোর্টের রায় যখন স্থগিত হলো তখন তারা শিফট করে বলল আমরা কমিশন চাই। কমিশনের ব্যাপারে যখন খুব জোরালো বক্তব্য আসলো যে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় কমিশন ফর্ম করার কোনো সুযোগ সরকারের পক্ষে নেই, তখন তাদের দাবি শিফট হয়ে এখন গেল পার্লামেন্টে আইন করতে হবে। তো আপনি আইনের ছাত্র, বিজ্ঞ আইনজীবী আপনি, সো আপিল বিভাগে একটা বিষয় বিচারাধীন, সেই অবস্থায় পার্লামেন্ট জরুরি অধিবেশন ডেকে 24 ঘন্টার মধ্যে এটার আইন করার কোনো যৌক্তিকতা নাই, নাম্বার 1। নাম্বার 2, যে বিষয়টি তাদের সামনে, এটা কি কোনো আইনের বিষয়? এই বিষয়টি হলো একটি ছোট প্রজ্ঞাপনের বিষয়। 1972 সালের সেপ্টেম্বর থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত বেশ কয়েকটা প্রজ্ঞাপন হয়েছে এই মুক্তিযোদ্ধার কোটাকে কেন্দ্র করে। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন এসেও কিন্তু সংখ্যা বাড়ানো কমানোর দিক থেকে, মুক্তিযোদ্ধার কোটা বাদ দেওয়ার দিক থেকে এগুলি করলেন। তো যতগুলি করা হয়েছে সব কিন্তু এসআরও করে করা হয়েছে, এসআরও না, কি বলে, প্রজ্ঞাপন করে করা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন প্রজ্ঞাপন করে। এখন আইনের ছাত্র আমরা যে এটাও জানি যে একটা প্রজ্ঞাপনও কিন্তু এক প্রকারের আইন। এখন তারা যারা চাচ্ছে যে না, পার্লামেন্টে আইন করে, এই দাবিটা শুধু অযৌক্তিক না, এই দাবিটা হাস্যকরও বটে। তাদেরকে কোন আইনজীবী বুদ্ধি দেয় অথবা কারা বুদ্ধি দিচ্ছে আমি জানি না। কারণ আপনার দাবির একটা যৌক্তিকতা থাকতে হবে, সামঞ্জস্যতা থাকতে হবে, বাস্তবতা থাকতে হবে। যে বিষয়টা ইতিপূর্বে কখনোই পার্লামেন্টের আইন করা হয় নাই, যে বিষয় নিয়ে আইন করার মতো বিষয়বস্তু এটা না, কিন্তু তাদেরকে বুদ্ধি দেওয়া হচ্ছে তোমরা এই দাবিটা করো, অথবা তারা নিজেরা বুদ্ধি করে বলছে যে পার্লামেন্টে আইন করতে হবে, যেটা অ্যাবসার্ড। জি, পার্লামেন্টের উপর যদি আপনার আস্থা থাকে যে পার্লামেন্টে আইন করলে বলে এটাকে এদিক করা যাবে না, হোয়াই নট সুপ্রিম কোর্ট? অ্যাপেলেট ডিভিশনের ব্যাপারে 2-1 জন বলেছে আমাদের আস্থা নাই। আমি রাজনৈতিক দলের নেতার কাছ থেকে এটা শুনতে প্রস্তুত, আদালতের প্রতি আস্থা নাই। কিন্তু একজন শিক্ষার্থী যে কোটার আন্দোলন করছে, আদালতে তার একটা মাত্র রায় হয়েছে, তার পক্ষে হোক বিপক্ষে হোক, সে এমন কি পাইলো আদালত থেকে যে আদালতের প্রতি তার আস্থা নাই? জি, একজন শিক্ষার্থী বা আন্দোলন, আদালতের রায় তো তাদের পক্ষেই গেছে, এবং বলাও হচ্ছে, তারা এটাও বলছে আদালতের পক্ষে গেছে। আপনি নিজে আইনজীবী হিসেবে এটা জানেন যে অ্যাপিলেট ডিভিশনে যখন একটি মামলা বিচারাধীন এবং মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত লিবারেল ওয়েতে
তাদেরকে আহ্বান জানিয়েছেন তাদের বক্তব্য শোনার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত তাদেরকে মেনে নিতে। তারা যদি খুব মেধাবী স্টুডেন্ট হয়, খুব বুদ্ধিমান হয়, তাহলে যদি তারা প্ররোচিত না হয় কারো কর্তৃক, তাহলে তাদের উচিত আদালতের রায়ের জন্য অন্তত অপেক্ষা করা, মেনে নেওয়ার কথা আমি আমার বলছি। মনে হয় আমরা আমি বুঝতে আরেকটা পেরেছি। লাইন বলে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে গতকালকের যে ঘটনা ঘটলো, যে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রশ্নের উত্তরে যখন বললেন যে মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দিব না রাজাকারকে চাকরি দিব, এটা কিন্তু ঢালাওভাবে উনি আন্দোলনকারীদেরকে সেটা বলেন এরই মধ্যে ইকুয়েশনে জনাব ইশতিয়াক রেজা আমার মনে হয়